আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিসংখ্যান অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায়ে তোমাদেরকে স্বাগতম। এবং পরিসংখ্যান অধ্যায় কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আসছি। যে সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ করতে পারবা, এমন কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তোমাদের কাছে এসেছি। তো চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। তো 1 নম্বরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে চলকের পরিচয় সহ মদ্যক নির্ণয়ের সূত্রটি লেখো। আচ্ছা দেখো, এই প্রশ্নটা কিন্তু অনেকে বুঝতে পারো না। প্রশ্ন আগে বুঝতে হবে, তারপর উত্তর দিতে হবে। তো প্রথমে প্রশ্নটা লিখি। চলকের চলকের পরিচয় সহ পরিচয় সহ চলকের পরিচয় সহ মদ্যক মদ্যক নির্ণয়ের মদ্যক নির্ণয়ের সূত্রটি লেখো। সূত্রটি সূত্রটি লিখো। সরি, চলকের পরিচয় সহ মদ্যক নির্ণয়ের সূত্রটি লিখো। আচ্ছা, প্রশ্নটা আগে বুঝতে হবে। এখানে বলছে চলকের পরিচয় সহ মদ্যক নির্ণয় সূত্রটি লেখো। তো শুরুতে আমরা মদ্যক নির্ণয়ের যে সূত্র আছে সেই সূত্রটা লিখব। আচ্ছা, তাহলে কি সূত্রটা কি হবে? মদ্যক সমান এল প্লাস, এরপরে কি এন ডিভাইডেড টু ইন্টু, সরি মাইনাস হবে, এন ডিভাইডেড টু মাইনাস এফ সি ইন্টু এইচ ডিভাইডেড এফ এম। আচ্ছা, তো এরপরে এখানে চলকের পরিচয় সহ মদ্যক নির্ণয় সূত্রটি লেখো। আচ্ছা, মদ্যক নির্ণয় সূত্রটি লিখলাম। এরপর চলকের পরিচয়, এই যে প্রত্যেকটা ধাপ, এই যে এল, এই যে এন টু এফ সি, সবগুলো একটা একটা চলক। তো এইগুলার পরিচয় দিতে বলছে। আচ্ছা, তাহলে এইগুলার পরিচয় দেব। এল সমান কি মদ্যক নির্ণয়ের মদ্যক নির্ণয়ের সরি মদ্যক শ্রেণীর নিম্ন সীমা। এরপর আছে এন। এন সমান মোট গণসংখ্যা। মোট গণসংখ্যা মোট গণসংখ্যা। এরপরে এফসি। এফসি সমান কি? এফসি হল মদ্যক শ্রেণীর মদ্যক মদ্যক শ্রেণীর মদ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর শ্রেণীর যোজিত, ঠিক আছে, কি হবে? যোজিত গণসংখ্যা। যোজিত যোজিত গণসংখ্যা মানে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা থেকে যেটা আর কি বার করা হয়, যোজিত গণসংখ্যা। তো এরপরে এইচ। এইচ সমান হচ্ছিল, সবাই জানি, শ্রেণী ব্যবধান। এইচ সমান শ্রেণী ব্যবধান। এরপরে এফ এম। এফ এম হচ্ছে মদ্যক শ্রেণীর মদ্যক শ্রেণীর গণসংখ্যা। মদ্যক শ্রেণী গণসংখ্যা, এটা হচ্ছিল 1 নম্বর প্রশ্নের অ্যান্সার। চলকের পরিচয় সহ মদ্যক নির্ণয় সূত্রটি লিখো। তো এই মদ্যক নির্ণয় সূত্রটি প্রথম লিখলাম, এরপরে চলকের পরিচয় মানে প্রত্যেকটা চলকের পরিচয় ধাপে ধাপে দিলাম। এবং এটা আরো সুন্দর করে আমার শর্ট ভিডিও এবং ফুল ভিডিও দেওয়া আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই চ্যানেল থেকে দেখে নিও। ওকে, এরপরে দ্বিতীয় কোশ্চেন আছে চলকের পরিচয় সহ, কিন্তু এটা অন্য একটা চলকের পরিচয় সহ প্রচুরক নির্ণয়ের
সূত্র প্রচুরক নির্ণয়ের সূত্রটি লেখো। আচ্ছা, এরপরে আমরা প্রথমে প্রচুরকের সূত্র বসাবো। প্রচুরক সমান L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 ইন্টু H। প্রথমে L সমান প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যকে থাকলে মধ্যকের L সমান মধ্যক শ্রেণীর নিম্ন সীমা এবং প্রচুরকে থাকলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। আচ্ছা, এরপরে F1 সমান প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। এরপর হচ্ছিল F2 সমান একইভাবে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। এরপরে H সমান শ্রেণী ব্যবধান। আচ্ছা, তারপরে 2 নম্বর কোশ্চেন শেষ হলো। এরপর আছে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন আছে, 3 নম্বর কোশ্চেন একটা ছক আঁকা আছে। তো প্রথমে আমরা ছকটা আঁকবো, ঠিক আছে? তো ছকে বলছে ছকে ঘর আছে 1 2 3 4 5 6 7 7টা ঘর আছে, আমরা 7টা ঘর আঁকবো। ওকে, একটু জায়গা বেশি লাগবে, তো একটু বেশি নিয়ে যাবো। 7টা ঘর আমরা আঁকবো। হ্যাঁ, এরপরে আমরা 2 সাইড মিলাই দিব। এরপরে এটাকে ভাগ করে নিব। 2 3 4 5 6 8টা দিতে হবে। এটা 6, এটার মধ্যে দিলাম 7, ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রথমে দিতে হবে শ্রেণী ব্যক্তি, নিচে আসলো গণসংখ্যা। আচ্ছা, উপরে দেওয়া আছে 36 থেকে 40, নিচে আছে 3, উপরে আছে 41 থেকে 45, নিচে আছে 7, তারপরে আছে 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60 এবং 61 থেকে 65, ঠিক আছে? আচ্ছা, তো নিচে 3 7 12 50 9 8। প্রশ্নটা আছে উপরের সারণী মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। উপরের সারণী মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তো মধ্যক শ্রেণী আমরা কিভাবে নির্ণয় করব? তো প্রথমে আমরা যোগ করব। কোনগুলো যোগ করব? গণসংখ্যা। তো মোট গণসংখ্যা আমরা লিখবো মোট গণসংখ্যা আমরা একটু আগে লিখছি। মোট গণসংখ্যা আমরা জানি n সমান 3 প্লাস 7 প্লাস 12 প্লাস 50 প্লাস 9 প্লাস 8
n সমান 54, ঠিক আছে। তো 54 আমরা মধ্যক শ্রেণী বের করব কিভাবে? প্রথমে আমরা n কে 2 দিয়ে ভাগ করব, তাহলে 54 রে 2 দিয়ে ভাগ করলে আসে কত? 27। 54 দিয়ে ভাগ করলে 27 আসে। আচ্ছা, 7 আর 3 10, 10 আর 12 22, 22, 22-এর সাথে যদি 15 যোগ করা হয় তাহলে কিন্তু 27 থেকে ওভার হয়ে যায় এবং ওর মধ্যেই 27 থাকে। তাহলে মধ্যক শ্রেণী হচ্ছিল এইটা। যেহেতু মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী 51 থেকে 55 গণসংখ্যা এত শ্রেণীতে আমরা জানি মধ্যমান কিভাবে নির্ণয় করতে হয়, ঠিক আছে। তো নতুন করে সূত্রটা দিতেছি না, জাস্ট শুধু বসায় দিতেছি, ঠিক আছে। 51 প্লাস 55 ডিভাইডেড কত আছে? ডিভাইডেড 2, সূত্র 2। এরপরে 51 আর 55 যোগ করব, 106/2, তাহলে কত আসে? 53। অ্যান্সার এটা, ঠিক আছে। এইটাই অ্যান্সার। আচ্ছা, এরপরে 4 নাম্বার অঙ্ক। তো 4 নাম্বারে কি আছে? 4 নম্বর একটা সারণী দেওয়া আছে এবং এই সারণী থেকে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। আচ্ছা, তো আমরা একটা সারণী আগে দিই, ঠিক আছে। 3টা টান দেবো প্রথমে, এরপরে 1 2 3 4 5 6, কটা হলো? 3টা 5টা, এখানে কয়টা ঘর আছে? 3 3 4 7টা, 6 7, আমরা এগুলো মিলাই দেবো। ওকে, তো এরপরে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90 এবং 91 থেকে 100, ঠিক আছে। সরি, আচ্ছা, তো 4 নম্বর আছে। 4 নম্বর একটা সারণী আঁকবো আমরা। প্রথমে একটা সারণী আঁকি, ঠিক আছে। প্রথমে 3টা টান দেব, এরপরে যে কটা খোপ আমরা সেই কটা টান দেবো, ঠিক আছে। তো যেহেতু 7টা খোপ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, ওকে। আচ্ছা, এরপরে প্রথমে লিখবো প্রাপ্ত নম্বর গণসংখ্যা। আচ্ছা, এরপরে লিখবো শুরুতে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। আচ্ছা, এরপরে গণসংখ্যা।
গণসংখ্যা 7, 30, এরপরে 18, 24, 9, 5। ওকে, এরপর প্রশ্নটি হচ্ছে উপরের সারণীর প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। আচ্ছা, তাহলে উপরে সারণীর প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। তো যেহেতু প্রচুরক বলা হয় গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটা সেটা হচ্ছিল প্রচুরক। তো যেহেতু সবচেয়ে বড় 24 আছে, তাই যেহেতু গণসংখ্যা 24 সবচেয়ে বেশি আছে, তাই প্রচুরক শ্রেণী এত শ্রেণীতে প্রচুরক। ঠিক আছে, তো এরপরে আমরা এটার মধ্যবিন্দু বের করব। তো একই নিয়ম, আমরা মধ্যবিন্দু সমান এই যে 61কে আমরা যোগ 70/2। ঠিক আছে, তো এটা আমরা যোগ করে প্রথমে 131, ঠিক আছে, এরপরে 2 আমরা ক্যালকুলেটর ধরবো। 131/2 সমান 65.5। অ্যান্সার, এটাই অ্যান্সার। ঠিক আছে, ওকে, এরপর আসি 5 নম্বর। আচ্ছা, এরপর আসি 5 নম্বর অঙ্কতে। 5 নম্বরে কি আছে? 5 নম্বর হচ্ছে একটি শ্রেণীর, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, শ্রেণীর মধ্যমান, একটি শ্রেণীর মধ্যমান 62.5 এবং উচ্চ সীমা আছে কত? 65 হলে ওই শ্রেণীর নিম্ন সীমা কত? নিম্ন সীমা কত? আচ্ছা, তাহলে শ্রেণী মধ্যমান দেওয়া আছে এবং উচ্চ সীমা দেওয়া আছে। তো আমরা সূত্রটা বসাবো শুরুতে। মধ্যমান সমান নিম্ন সীমা। কি সীমা? নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা ভাগ 2। আচ্ছা, অথবা মধ্যমান যেহেতু দেওয়া আছে আমাদের 62.5 সমান নিম্ন সীমা যেহেতু দেওয়া নাই, আমরা নিম্ন সীমা লিখব, প্লাস উচ্চ সীমা যেহেতু দেওয়া আছে 65
আচ্ছা, ভাগ 2। এরপরে আমরা এই দুইটা আড়াআড়ি গুণ করব, ঠিক আছে? তো গুণ করলে 62.5, এই যেমন দেখো 62.5 গুণ 2, 125। আচ্ছা, 125 সমান নিম্ন সীমা প্লাস 65, ঠিক আছে? এরপরে নিম্ন সীমা আমরা শুরুতে নিয়ে আসবো, ঠিক আছে? 145 এই পাশে নিয়ে আসবো এবং মাইনাস 65। তাহলে 125 থেকে 65 মাইনাস করলে কত হবে? অতএব নিম্ন সীমা সমান, এই যে না করলে হয় তাও তোমাদের করে দেখাই, 125 মাইনাস 56 সমান 60, তবে 60 আনসার এইটাই, ঠিক আছে? নিম্ন সীমা কত? 60। এরপর আসো 7 নম্বর অঙ্কতে। 7 নম্বরে কি আছে? 7। এরপরে সরি 6 নম্বর, 6 নম্বর অঙ্কতে আছে আবার একটা সারণী দেওয়া। আমরা একটা সারণী আঁকবো, ওকে? 3টা টান দেবো শুরুতে, এরপরে যে কয়টা ঘর হয় সেই কয়টা টান দিব আমরা। আচ্ছা, যেহেতু ঘর আছে 7টা, তাই 7টা ঘর করব। 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। ওকে, প্রথমে আমরা শ্রেণীব্যাপ্তি লিখব গণ সংখ্যা নিচে, গণ সংখ্যা। আচ্ছা, তাইলে আসলো 30 থেকে 35, 36 থেকে 41, এরপরে 42 থেকে 47, এরপরে 48 থেকে 53, 54 থেকে 59 এবং 60 থেকে 65। যেহেতু এটা সিনিয়রিটি 6 ছিল তাই আর কি এটা একটু ঝামেলা বসানো। তো গণসংখ্যা আছে 3, 10, 80, 25, 9, 5। আচ্ছা, এখানে বলা হয়েছে উপরের শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো। ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে বলছে। আচ্ছা, সরি, এটা এখানে প্রচুরক নির্ণয়ের, আচ্ছা এটা লিখে দিই, প্রচুরক নির্ণয় প্রচুরক যে নির্ণয় করে তার মধ্যে যে f1 প্লাস f2 আছে না, ওইটার কি এর মান কত? এর মান কত? ঠিক আছে, তো আমরা জানি যে f1 প্লাস f1 হচ্ছিল প্রচুরক শ্রেণীর
গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা। ঠিক আছে, তো আমরা এখানে দেখো বের করি F1 সমান প্রচুরক শ্রেণী গণসংখ্যা কত? প্রচুরক মানে সবচেয়ে বেশি বার আছে হচ্ছিল 25, তাহলে প্রচুরক শ্রেণী হবে 25 হচ্ছে প্রচুরক শ্রেণী। তো 25 বসালাম। এরপরে পূর্ব 25 মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা 18। ঠিক আছে, এবং F2 হচ্ছিল প্রচুরক শ্রেণী গণসংখ্যা 25 এবং মাইনাস পরবর্তী শ্রেণী গণসংখ্যা। তাহলে শুরুতে আসে 25 থেকে 18 গেলে থাকে 7 এবং 25 থেকে 9 গেলে থাকবে 16। তাহলে F1 এবং F2 সমান 7 প্লাস 16। এটাকে করে দেখাইলে না করলে হয়, তোমরা করে দেখাই। এটা হলো 23। অ্যান্সার শেষ, এতটুকুই। ঠিক আছে, 6 নম্বর অঙ্ক এতটুকুই। আচ্ছা, এরপরে 7 নম্বর অঙ্ক। আচ্ছা, এরপরে 7 নম্বরে আছে 7 নম্বরে একটা সারণী দেওয়া। সারণীটা আঁকবো আমরা। হ্যাঁ, এখানে যেহেতু ঘর কিছু কম আছে, আমরা কম অল্প কয়েকটা নিব। যেখানে যেহেতু এখানে 5টা আছে, তো 5টা ঘর আমরা নেব। আচ্ছা, তো এরপরে শ্রেণী ব্যক্তি, নিচে আছে গণ সংখ্যা। ঠিক আছে, তো শ্রেণী ব্যক্তি আসলো 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29 এবং 30 থেকে 34। আচ্ছা, তাহলে এখানে বলছে উপরের সারণীর ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করুন। গণসংখ্যা সারণী তৈরি করো। আচ্ছা, উপরে সারণী ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, সরি, গণসংখ্যাটা বসাই 2, 8, 10, 6। আচ্ছা, ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে করবো? আমরা প্রথমে একটা সারণী করব। ক্রমযোজিত গণসংখ্যা আছে একটা সারণী। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের যেহেতু এখানে ঘর আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা যেতে ঘর, তাই আমরা 5টা সমান দাগ নিব। একই সাইজের 5টা দাগ নেব। 2টা 3টা 4টা এবং 5টা। আচ্ছা, 5টা দাগ নিলাম। ঠিক আছে, এবং এখানে মোট ঘর হবে 3টা। ঠিক আছে, আচ্ছা, তো প্রথমে যে দুটো দিয়ে আছে ওই দুটোই হবে শ্রেণী ব্যক্তি। এরপরে গণসংখ্যা দেওয়া আছে গণসংখ্যা। এরপরে ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, তো প্রথমে শ্রেণী ব্যক্তি
15 থেকে 19 দেওয়া, 20 থেকে 24 এবং 25 থেকে 29, 30 থেকে 34। আচ্ছা, গণসংখ্যা 2, 8, 10, 6। ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বসাবো? ক্রমযোজিত গণসংখ্যা শুরুতে 2 আছে, 2 দিব, এরপরে 2 সাথে এই 8 যোগ করব, তাহলে কত হয় 10, 10 এর সাথে এই 10 যোগ করব, তাহলে আসে 20, 20 এর সাথে 6 যোগ করব। ঠিক আছে, এভাবে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বসাবো, এটাই অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এরপর আসি 8 নম্বরে, একটা অঙ্ক করলেই শেষ সংক্ষিপ্ত প্রশ্ন। ঠিক আছে, তো এটা দেওয়া আছে হচ্ছিল 7, 9, 0, 6, 3, 5 সংখ্যাগুলোর গাণিতিক গড় নির্ণয় করো। গাণিতিক গড়, এটা পরীক্ষা আসার মতো একটা অঙ্ক। গড় নির্ণয় করো। গাণিতিক গড় নির্ণয় করো। আচ্ছা, এই সংখ্যাগুলোর গাণিতিক গড় নির্ণয় করো। তো শুরুতে আমরা এখানে কয়টি সংখ্যা, মোট সংখ্যা হচ্ছিল n সমান 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখানে 0 আছে, 0 ধরতে হবে। আচ্ছা, তাহলে মোট গণসংখ্যা সমান 7 + 9 প্লাস, সরি এখানে হবে মোট এতটি। ঠিক আছে, মোট গণসংখ্যা এতটি এবং মোট গণসংখ্যা 7, 9, 0 + 6 + 3 + 5 সমান, দেখো এই যে কত আছে, 7 + 9 + 0 + 6 + 3 + 5। ঠিক আছে, তাহলে কত আসে 30। তাহলে গাণিতিক গড়, যেহেতু 6টি আছে, আমরা গাণিতিক গড় নির্ণয় করব। গাণিতিক গড় সমান 30/6 সমান 5। অ্যান্সার এটা, অ্যান্সার কত 5। ওকে, যেই কটা মোট 8টি প্রশ্ন দিলাম, আশা করি এই 8টি প্রশ্নের মধ্যে থেকেই তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, এবং যদি এর বাইরে থেকে আসে তাহলে আমি তোমাদের এই চ্যানেলে আর একটা পরিসংখ্যানের অধ্যায় একটা ক্লাস দিয়েছি, এবং ওই অধ্যায়ে পরিসংখ্যানের সম্পূর্ণ সিকিউ গুলা কমপ্লিট করে দিছি। ওই সিকিউ গুলোর মধ্যে থেকে হয়তো সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, আশা করি এর বাইরে থেকে প্রশ্ন আসবে না। তো যারা যারা ওই ভিডিওটি দেখো নাই, সবাই ওই ভিডিওটি দেখে নিবা, যাতে তোমাদের আর কোনো পরিসংখ্যান অধ্যায় নিয়ে কোনো সমস্যা না থাকে। এবং যারা গণিতের বিষয়ে নতুন নতুন টিপস পেতে পারো এবং ভালো রেজাল্ট করতে চাও, এবং যারা একবারে দুর্বল তাদের জন্য তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন যায়। ওকে, আল্লাহ হাফেজ।